আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার একটা মিনি ক্লিনিং টুল নিয়ে চলে আসলাম। আসলে অস্ট্রেলিয়াতে আমরা কীভাবে ঘরবাড়ি পরিষ্কার রাখি, যেহেতু আমাদের এখানে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, আর ঘরবাড়ি সব কিছুই বেশ ভালোই অপরিষ্কার হয়, ধুলা হয়, ময়লা হয়, ক্লিনিংটা করতেই হয়। বাংলাদেশের মতন রোজ না করলেও মোটামুটি আমাদেরকে উইকেন্ডে অথবা উইকের মাঝে বাসায় থাকলে ক্লিনিংটা করতেই হয়। ফ্লোর টাইলসের হয়, কিছু কিছু রুম হয়তো উড অথবা কার্পেটের হয়ে থাকে। তো টাইলসের অংশগুলো বেশ ভালোই কিচেন এরিয়াতে নোংরা হয়। লিভিংয়ে যেখানে আমরা লাঞ্চ করি বা ডাইনিং এরিয়াটা বেশ ভালোই অপরিষ্কার হয়। আমরা কার্পেট দিয়ে রাখি, তারপরেও নোংরা হয়। তো আমাদের ঘরবাড়ি পরিষ্কার করতে হয়, এটা একটা বেশ ভালো টাইম কনজিউমিং এখানকার বিষয়। আমরা সাধারণত ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করি, যেগুলো হ্যান্ড হেল্ড। ডাইসনের আমার ভ্যাকুয়াম ক্লিনার আছে, যেটা খুব ভালো ক্লিন করে। আর রিসেন্টলি আমি এই ইকোভ্যাকের এই ক্লিনিং রোবটটা কিনেছি। প্রায় 1-1.5 বছর হয়ে গেল আমি এটা ইউজ করি। এটার সাথে মপিং অপশনও আছে। এটা বেশ হেল্পফুল একটা টুল। আমার মনে হয় যে যারা বিদেশে থাকে, যাদের হেল্পিং হ্যান্ড নাই, তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা হেল্পিং টুল হবে। অনেকেই এখন এটা ইউজ করে। এটাকে একবার ম্যাপ করে দিলে, পুরো বাসাটা যদি ম্যাপ করা থাকে, তাহলে এটা অটোমেটিক্যালি পুরো বাসাটার বিভিন্ন জায়গায় যেয়ে ক্লিন করে আসে। দেখতে হয় না, মোটামুটি বেশ ভালো ক্লিন করে। অনেক সময় হ্যান্ডহেল্ড ভ্যাকুয়াম ক্লিনার যেই কর্নারগুলোতে পৌঁছায় না, এটা সুন্দর, এটার ছোটো ছোটো লেগগুলো দিয়ে পৌঁছে যায়। বেশ ভালোই ক্লিন করে। আর মপিং ট্রেটা ইনক্লুড করলে মপও করে। আমি মপ করি, বাট যেহেতু মাঝে মাঝে আমি সোপ দিয়ে আবার মপ অ্যান্ড বাকেট দিয়েও ক্লিন করি। এটা খুব ভালো একটা ইকুইপমেন্ট।